পটল কুমার গানওয়ালা। যদি সুজন একবার জেনে যায় তুলি ওর নিজের মেয়ে নয়। এই গান যে গাইছিল তাকে আমাদের সামনে আনুন। এই বললাম না সিঁড়ি বাজছে না সিঁড়ি। কিন্তু সিঁড়িটা কোথায় বাজছে একটু দেখাবে অদিতি? বাবা क्या बात क्या बात রানী সাহেবা, মিথ্যে কথা বলার আগে একবারও ভেবে দেখলে না যে ধরা পড়ে গেলে বাঁচবে কি করে? তুমি তো বোকা মিথ্যেবাদী রানী সাহেবা। কোন কথাটার কথা বলছো তুমি? কোন কথাটা মিথ্যে কথা বলো? পুরোটাই তো মিথ্যে ছিল। কোনটা ছেড়ে কোনটার কথা বলি বলো তো তোমাকে? হ্যাঁ, আমার মনে হয়েছিল যে তুলির গলায় এখনো সুরই পাকা হয়নি, যে এত গভীর ভাবে ভাবতেই পারে না, সে এরকম সুর দিলই বা কি করে, আর এরকম গান লিখলই বা কি করে? এটা তো কখনো সম্ভব নয়। না 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 রানী সাহেবা, সন্দেহটা আমার গোড়ার থেকেই ছিল, কিন্তু পাকা প্রমাণের অভাবের জন্য আমি খুব একটা নিশ্চিত হতে পারিনি। বুঝতে পেরেছো? ভাবো তো রানী সাহেবা, ঠান্ডা মাথায় ভাবো, তুলির প্রেস কনফারেন্সে গান না গাওয়া, এমনকি ঘরের ভেতরে আমাকে একা গান না শোনানো, রেকর্ডিং স্টুডিওতে পটলকে সঙ্গে করে নিয়ে যাওয়া, এবং সেখানে যখন আমি গানটা শুনতে চাই আমাকে বাধা দেওয়া হয়, আমাকে শুনতে দেওয়া হয় না। আমাকে বোকা ভেবেছো তুমি? সন্দেহটা কিন্তু দাদারও হয়েছিল। আমারও মনে হয়েছিল যে এইরকম গান একমাত্র একজনই লিখতে পারে, একজন, আর কেউ লিখতে পারে না, কেউ সুরও করতে পারে না। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম, সেও এড়িয়ে গেল। সে আমাকে বলল যে গানটা তার লেখাও নয় এবং সুরও করা। এই গান তোর লেখা? বল। এই গান আমি লিখিনি, এই গানটা আমি চিনি না। তার মানে বাবা তখনই বুঝতে পেরেছিল যে ওই গানটা আমার। গান গাইতেন বলে বাবা আমার ওপর রাগ করত। আমি তো শুধু এইটুকু নিয়ে দেখেছিলাম, কিন্তু বাবা আমার গান নিয়ে, আমাকে নিয়ে এত ভাবে, সেটা আমি বুঝতেই পারলাম না। কেমন মেয়ে আমি! তখন থেকে কিন্তু আমি প্রমাণ খুঁজছি 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 খুঁজছি। তোমার প্রতিটা পদক্ষেপে আমি নজর রাখতে শুরু করেছি অদিতি, ঠিক তখন থেকে। আর তার ফল আজ সবার সামনে আমি তোমার মুখোশটা খুলে দিতে পেরেছি। তোমার কি আর কিছু বলার আছে অদিতি? তুমি মিথ্যের আশ্রয়ে ওইটুকু একটা বাচ্চা তুলিকে একটা সেলিব্রিটি করে তোলার জন্য উঠে পড়ে লেগেছিল একেবারে। আমি কিন্তু বারবার বলেছিলাম ওকে গানটা শিখতে দাও, ওকে তৈরি হতে দাও, কিন্তু না, তোমার মনের মধ্যে ওটাই ঢুকে আছে যে আমাকে ওকে সেলিব্রিটি বানাতে হবে। জীবনে শর্টকাট হয় না অদিতি, আর তার জন্য কি হলো জানো? ওর মতো একটা বাচ্চা সে লোক ঠকানো শিখে গেছে। আমার ঘেন্না লাগছে এটা ভাবতে যে ওইটুকু একটা শিশুর সঙ্গে তোমরা প্রতারণা করলে। আর পটল, আমি জানি না কিসের ভয়ে ও তোমাদের বিরুদ্ধে মুখ খুলতে চায়নি। রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে ওর উপরে, ভীষণ রাগ হচ্ছে। রাগ করো বাবা, যত খুশি রাগ করো আমার উপরে। আমি যে তোমার মনের কথা কিছুই বুঝতে পারিনি। আমার উপরে তো তোমার রাগ করাই উচিত। ঘেন্না হচ্ছে আমার তোমাকে দেখে, ঘেন্না হচ্ছে আমার। তুমি প্রতারক,
তুমি প্রতারণা করেছো পটলের সাথে। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো, মিথ্যে বলছো। কোনো প্রমাণ নেই তোমার, তোমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি সব সময় পটলকে প্রেফার করে এসেছো, তাই গল্প বানাচ্ছ তুমি। তোমার কথা আমি মানি না, আর এরা কেউ মানবে না, কেউ না। শুনে রাখো, এটা তুলির মিউজিক রিলিজ নিজের ফিল্মের গানের, আর সেটাই থাকবে, সেটাই থাকবে। তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করুন না, মিস্টার আগরওয়াল, অনুষ্ঠানটা শেষ করুন। আমার তুলিকে মিডিয়ার সামনে ইন্ট্রোডিউস করুন। মিস্টার আগরওয়াল, কোথায় আপনি? কোথায়? এই তো মিসেস মালিক, আমি এখানে। আমার আর সহ্য হচ্ছে না দীপা। ওই মহিলার থেকে আমাকে জানতেই হবে যে এই কথাটা উনি কেন বললেন। দাঁড়াও, না না, দাঁড়াবার সময় নেই। ওই তমালি দেবীর থেকে সত্যিটা আমাকে উদ্ধার করতেই হবে, জানতেই হবে আমাকে সবকিছু। জানতে তো হবেই, কিন্তু জানাতেও হবে। সুজনের সামনে আমাদেরকে সবটা প্রমাণ করতে হবে। এখন হয়তো ওনাকে চেপে ধরলে উনি নেশার করে সবটা বলে দেবেন, কিন্তু পরে ওনার নেশার ঘোর কেটে গেলে তখন কিন্তু উনি সবটা অস্বীকার করতে পারেন। তাই এখন ঠান্ডা মাথায় আমাদেরকে প্রমাণের ব্যবস্থা করতে হবে। কিন্তু সুভাগা, কিভাবে প্রমাণ করবে তুমি? এইটাই আনতে গিয়েছিলাম আমি। মাসিমা, কি বলছিলেন যেন আপনি? তুলি সুজনের মেয়ে নয়। এত বড় একটা সত্যি সুজন জানে না? কেউ যেন জানতে না পারে আমার তুলি বেবি আসল বাবা কে। আচ্ছা মাসিমা, পারবেন আপনারা এত বড় একটা সত্যি সারা জীবন সুজনের কাছ থেকে লুকিয়ে যেতে? আরে বাবা, বিয়ের আগে তো সুজন তখনও জানতে পারেনি। বিয়ের পর বুঝতেও পারে। এত বছর লুকিয়ে রাখতে পেরেছি, বাকি জীবনটা পারবো না। বিয়ের আগে থেকে লুকিয়ে গেছে মানে? তার মানে বিয়ের আগে থেকে অদিতি যার সম্পর্কের সঙ্গে ওই তুলির জন্ম, তার সঙ্গে অদিতির বিয়ের আগে থেকেই। তার মানে ঠাকুরপুর সঙ্গে বিয়ের আগে ছোট যে প্রেমটা ছিল সেটাও মিথ্যে ছিল। আমি আপনাকে বলেছিলাম না মিসেস মালিক, আজ আমার ফিল্মের গানের সিডি রিলিজের অনুষ্ঠান, আর আমি এই অনুষ্ঠান কিছুতেই পণ্ড হতে দেব না। কিন্তু মিস্টার আগরওয়াল, এই লোকটা তো সেটাই চাইছে। ভাববেন, আমার এই অনুষ্ঠান কেউ পণ্ড করতে পারবে না, সুজন কুমার ভিনা। হ্যাঁ, এইবার আসল অনুষ্ঠান শুরু হবে।
আপনারা সব ক্যামেরা রেডি রাখুন। আজকের এই অনুষ্ঠান আমার নতুন ফিল্মের সিডি রিলিজে, আর তার সঙ্গে রাইজিং স্টারকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব। আমার ফিল্মের যে রাইজিং স্টারকে আমি প্রমোট করতে চলেছি তার গান আপনারা শুনে ফেলেছেন। এখন আপনারা তাকে দেখবেন। কাউন্টডাউন স্টার্ট। ঠিক। টুনিকে তো সবাই দেখে ফেলেছে, তাহলে কার কথা বলছে মিস্টার আগরওয়াল? 7 6 5 পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা